আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। 2025 সালের আইসিটি চট্টগ্রাম বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের সৃজনশীল নিয়ে, অর্থাৎ 3.1 যে সংখ্যা পদ্ধতি তা নিয়ে আজকে আলোচনা করব। তো আর দেরি কোনো, চলো শুরু করি। প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করব। তো প্রশ্ন 4 উদ্দীপকে কি বলা হয়েছে? মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মা কত নম্বর পাবে জিজ্ঞেস করলে সে বলল এমসিকিউতে 27। আচ্ছা, এই যে এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে পড়ার সাথে সাথে বুঝতে হবে, ওকে। এমসিকিউতে 27, এমসিকিউতে মার্ক হচ্ছে 25, ও 27 পারবে কেমনে? আচ্ছা, ও যেহেতু মেধাবী। আচ্ছা, তারপর সিকিউতে 15, তো সিকিউতে 15 পাইলে তো ফেল, কারণ সিকিউতে 50-এর মধ্যে পেতে হবে মিনিমাম তো 17 পেতে হবে ফার্স্ট মার্ক হতো। একথা শুনে তার বাবা বললেন, এমসিকিউতে পূর্ণমানের চেয়ে বেশি নম্বর কিভাবে পাওয়া সম্ভব? এই যে 25-এর মধ্যে তুমি 27 কিভাবে পাইলা? তাছাড়া তুমি তো সিকিউতে অকৃতকার্য, এই যে 15 পাইছো, তাহলে 15 পাইলে কি অকৃতকার্য, কারণ 17 পাইলে পাস। শিউলি বলল, আমি অবশ্যই কৃতকার্য হব, তার কনফিডেন্স লেভেল, ওকে। এবং সে পজিশনাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের ধারণার আলোকে বাবাকে বিষয়টি বুঝিয়ে দিল। তারপর বাবাকে বলল, বাবা আমি তোমাকে অন্য অন্য নাম্বারে বা অন্য সিস্টেমে বলেছি, অর্থাৎ কিন্তু ও যেটা বলছে এটা কিন্তু দশমিকে বলে নাই, ওকে। আমাদের যে প্রচলিত নিয়ম বা প্রচলিত সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি বলে নাই, অন্য যে কোনো একটা সংখ্যা পদ্ধতি বলেছে। এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে বাবাকে এই বিষয়টাকে বুঝিয়েছে ও, যে আমি তোমাকে নরমালি বলি নাই, মানে দশমিকে বলে নাই, আমি অন্য একটা সংখ্যার মাধ্যমে বলেছি। তো এখানে তারপর কি লিখছে, এমসিকিউতে পূর্ণমান ছিল 25, এই যে, তারপর সিকিউতে 5 নম্বর হলো 17। আচ্ছা, তো বুঝলাম। ইউনিকোড, এই যে ইউনিকোড, এটা বরিশাল বোর্ডে এসেছিল, তো তোমরা এটা একটানা মুখস্থ করে নিবা, ওকে। এই যে কগুলা খুব ইজিলি ভাবে তোমরা একটু মুখস্থ পড়লেই মুখস্থ হয়ে যাবে আশা করি। ইউনিকোড, যে ইউনিভার্সাল কোড, ইউনিভার্সালের ইউনি আর কোডের কোড, ইউনিকোড হয়েছে। তো ইউনিকোড এর পুনরূপ ইউনিভার্সাল কোড, এই যে ইউনিভার্সালের ইউনি আর কোডের কোড, তো ইউনিভার্সাল কোড অর্থাৎ সার্বজনীন কোড। বিশ্বের, এই যে এখান থেকে একটা নাম মুখস্থ করবা, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা ইউনিকোড নামে পরিচিত। আবার পড়ি, বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তা কি ইউনিকোড নামে পরিচিত। এই যে আমাদের বাংলা ভাষা, হিন্দি ভাষা, তারপর হিন্দি, ভারতী বাংলা, তারপর হচ্ছে চাইনিজ, যত ভাষা আছে সব ভাষা কোথায় অন্তর্ভুক্ত করা হয়? এই যে ইউনিকোডে অন্তর্ভুক্ত করা আছে। এর জন্যই আমরা বাংলা ভাষা কম্পিউটারে টাইপ করতে পারি। তারপর এই যে এই প্রশ্নটা 2025 সালে ভেরি হট ছিল, অর্থাৎ খুব অনেক বোর্ডে আসছে। তো তোমাদেরও আসতে পারে, এই যে 2026-এ যারা পরীক্ষা দিবা তারাও এটা কি একটু দেখে নিবা। এক, তো বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়, ব্যাখ্যা করো। বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়, ব্যাখ্যা করেন। তো এটা অনেকগুলো আনসার আছে, আমি এখানে 2টা আনসার দিছি, তুমি এই 2টা দিলে আশা করি 2 পেয়ে যাবে, 2টা থেকে একটা দিলে। বাইনারি সংখ্যা ব্যবহার করে গণিতের নিয়মে যে যোগ করা হয় তাকে বাইনারি যুগ বলা হয়। বাইনারি সংখ্যা ব্যবহার করে গণিতের নিয়মে যে যোগ করা হয় তাকে বাইনারি যুগ বলা হয়। আর বুলিয়ান আলজেব্রায় অর অপারেশন বাস্তবায়নের জন্য যে যুগ ব্যবহার করা হয় তাকে বুলিয়ান যুগ বলা হয়। এই যে অর, বুলিয়ান অর, বুলিয়ান অর, এটাকে বুলিয়ান অর বলা হয়। এখানে উল্লেখ্য যে বাইনারি যুগে যে 0 ও 1 ব্যবহৃত হয় তা আসলে বাইনারি সংখ্যা, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় যে 0 এবং 1 ব্যবহৃত হয় তা কোনো সংখ্যা নয়, ওকে। এগুলো আসলে লজিক লেভেল। এই যে লজিক লেভেল, অর্থাৎ এই 0 দ্বারা বোঝায় বিদ্যুৎ, কম্পিউটারে বিদ্যুৎ নাই, আর 1 দ্বারা বোঝায় কম্পিউটারে বিদ্যুৎ আছে বা কম্পিউটারে কারেন্ট আছে। তো এই জন্য বলা হয় বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়, ওকে। এটা একটা গেল। তারপর একটা আনসার দিছি এখানে, দেখো। বাইনারি যুগের ক্ষেত্রে 2টি বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রকাশ করা হয়, অর্থাৎ 1 + 1 = 10 হয়, যেখানে যোগফল 0 এবং ক্যারি 1। এই যোগফল আমরা প্রথমে 0 লিখি, তারপর ক্যারিটা আমরা কি পরবর্তীতে লিখি, এ তার ক্যারি। কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে 2টি বিট যোগ করলে কেবল একটি বিট প্রকাশ করা হয়। যে বুলিয়ানের ক্ষেত্রে 1 + 1, বাইনারির ক্ষেত্রে 1 + 1 এ কত হয়? 10 হয়। আর বুলিয়ানের ক্ষেত্রে কি হয়? 1 + 1 এ কি হয়? 1 হয়। বুলিয়ানের ক্ষেত্রে 1 + 1 না, 1 + 1 + 1, যতটাই 1 যোগ করি কত হবে? 1 হবে, ওকে। কারণ কমপক্ষে একটি মান 1 রয়েছে, তাই বলা যায় বাইনারি
1+1 ও বুলিয়ান 1+1 এক নয়। অনেকে কি করে এইটাও দেয় আবার, এই যে সত্যক সারণীটা অনেকে দিয়ে দেয় 0+0 যোগ করলে কত হবে, 0 হবে। তারপর হচ্ছে এই যে 0+1 যোগ করলে কত হবে, এই যে 1 হবে। তারপর হচ্ছে এই যে 1+0 যোগ করলে কত হবে, 1 হবে। আবার হচ্ছে 1+1 বাইনারির ক্ষেত্রে যোগ করলে কত হবে, 1 0। আবার সেম ভাবে এই যে 0+0 এটা হচ্ছে আবার বুলিয়ানের ক্ষেত্রে 0 0+1 যোগ করলে কত হবে, 1 1+0 যোগ করলে কত হবে, 1। আবার শুধু লাস্টেরটাই কি পরিবর্তন হবে, 1+1 বুলিয়ানের ক্ষেত্রে যোগ করলে কত হবে, 1 হবে। এই তো এইটা হচ্ছে, এই পারলে সব এটাও দিয়ে দিও, একে সত্যক সারণীটা দিয়ে দিও, না দিলেও সমস্যা নাই। ওকে, এখন আমরা প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন 3-এ কি বলা হয়েছে, উদ্দীপকের সিকিউ ও এমসিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করে। প্রচলিত সংখ্যা পদ্ধতি, এই যে এমসিকিউ 27 এবং সিকিউ যে 15 আছে, এই দুইটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি কি, দশমিক। তো এই যে এমসিকিউ তে 27 পাইছে, এটাকে দশমিক ধরবো। আবার 15 যে পাইছে, এটাকে কি করবো, দশমিক দেব। দশমিক ধরে কি করতে বলছে, যে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের কথা বলা হয়েছে। তো এখন আমরা একটু এটার সমাধান দেখার চেষ্টা করি। ওকে, তো প্রথমে তো এইগুলো একটু লিখে নিবা অবশ্যই, যে এই যে 3 নাম্বার, উদ্দীপকের শিউলি আইসিটি বিষয় পরীক্ষায় সিকিউতে প্রাপ্ত 15/10, এই যে এটাকে আমরা এই যে 10 বেস করে ফেলছি, কারণ প্রচলিত সংখ্যা পদ্ধতি বলছে তাই। এবং এমসিকিউতে প্রাপ্ত নম্বর 27/10, সিকিউ এমসিকিউ এর পার্থক্য 2 এর পরিপূরক পদ্ধতিতে নিম্নে আলোচনা করা হলো। তারপর এখন আমরা এটাকে যদি আমরা একটু ফরম্যাট রেডি করি, তো ফরম্যাট যদি আমরা রেডি করি, এখানের মধ্যে এই যে 15 এবং 27, বড় কোনটা, বড় হচ্ছে 27, ছোট হচ্ছে কত, 15। তো আমরা সবসময় কি করি, বড়টা থেকে ছোটটা কি করি, বিয়োগ করি। 2 এর পরিপূরক পদ্ধতিতে আমরা কি করি, বড়টা থেকে ছোটটা কি করি, বিয়োগ করি। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে এখানে এই বড় থেকে ছোটটা যখন আমরা বিয়োগ করব, তখন এখানে বিয়োগ। এখন কম্পিউটার তো বিয়োগ বুঝে না, কম্পিউটার কি করে, যোগ বুঝে, অর্থাৎ যোগের মাধ্যমে সে কাজ করে। তো এখানে তো বিয়োগ চিহ্ন রাখা যাবে না। তো আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, এই লাইনটাকে আমরা লিখতে পারি যে এই যে এখানে প্লাস আনতে পারি, আর -15 এখানে এইভাবে লিখতে পারি। অর্থাৎ এই যে এই লাইন যে কথা, এই লাইন কিন্তু একই কথা, কোনো চিহ্ন, শুধু চিহ্ন চেঞ্জ করছি, কিন্তু আর কিন্তু একই অর্থ প্রকাশ করে। এই দুইটা লাইন কি একই অর্থ প্রকাশ করে। ওকে, এখন এখানের মধ্যে 27 এবং 15 এর মধ্যে নেগেটিভ সংখ্যা কোনটা, এখন নেগেটিভ হয়ে গেছে 15। তো আমরা জানি নেগেটিভ সংখ্যার কি করতে হয়, 2 এর পরিপূরক করতে হয়। তো নেগেটিভ সংখ্যা কত, 15। তো এখন আমরা 15 এর কি করব, 2 এর পরিপূরক করব। তারপর এটা কি করে দিব, 27 এর সাথে যোগ করে দিব। তো এখন আমরা লিখবো কি 15। তো লিখবো যে 15 15 15 এর 8 বিট রেজিস্টারের বাইনারি মান, 8 বিট 8 বিট রেজিস্টারে 8 বিট 8 বিট রেজিস্টারে কি বাইনারি মান, 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে বাইনারি 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো 8 বিট রেজিস্টারের বাইনারি মান আমরা যদি ম্যাজিক স্কেল ইউজ করি, 1 2 4 8, 16 লেখার দরকার নাই, যেহেতু 15, তো 16 বেশি হয়ে যাবে। তো 4 8 8 আর 4 12 12 আর 12 আর 14 14 আর 1 15, অর্থাৎ 1 1 1 1। তো ট্রিপল ট্রিপল কত, ট্রিপল 1। তো 1 1 1 সরি 4 ফুল 1, তারপর 1। ওকে, তো আমরা কয় বিট করব, 8 বিট করব। 8 বিট করার জন্য আমাকে কয়টা শূন্য দিতে হবে, আর 4টা শূন্য দিতে হবে। ওকে, 1 2 3 4, 4টা শূন্য দিলাম। তো এখন আমরা কি করব, ওকে কি দুইয়ের এক, এটা কি করব, একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম কি, এই যে 0 গুলাকে 1 1 গুলাকে 0 করে দিব। তো এখানে আছে 1, এটা করে দিব 0, এখানে আছে 1, এটা করে দিব, আছে 1 করে দিব 0, আছে 1 করে দিব 0, এর 0 গুলাকে কি করে দিব, 1 1 1 1। তো এটাকে কি করছি, একের পরিপূরক, এখানে লিখে দিবা যে 1 এর পরিপূরক, একের পরিপূরক। ওকে, তো একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তখন কি পাই, 2 এর পরিপূরক পাই। একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তখন আমরা কি পাই, 2 এর পরিপূরক পাই। তো 0 সাথে যদি 1 যোগ করি, আমরা কত পাবো, এই যে 1, তারপর বাকিগুলা সব বসে যাবে 0 0 0, তারপর হচ্ছে 4টা 1, 1 2 3 4। তো এটা কত পাইলাম, -15 এর মান। এটা কত, -15 এর মান, অর্থাৎ 2 এর পরিপূরক পেয়ে গেছি। এখন আমার কি দেখার পালা,
এই যে এখানে কিন্তু আমার এই যে এটা পেয়ে গেছি, এখন এটা পেয়ে গেছি, আর এখানে তো যোগ আছে, যোগ করে দিব। এখন আমার কত, এই যে 27/10, এইটা এখন আমি 27-এর 8 বিট রেজিস্টারে মান বের করব। ওকে, 27-এর 8 বিট রেজিস্টারে মান বের করব। তো 27-এর 8 বিট রেজিস্টারের মান বের করার জন্য আমি এখানে লিখে নিব যে, এখানে লিখবো যে 20 কত, 27/10 এর 8 বিট, 8 বিট, 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান, 8 বিট রেজিস্টারে বাইনারি মান। তো এটাকে যদি আমরা আবার ম্যাজিক স্কেলের সাহায্যে করার চেষ্টা করি, যে 1, 2, 4, 8, 16, তারপর হচ্ছে 32, 32 লাগবে না, তো আমরা যোগ করি। এই যে 8, 16, 16 আর 8 যোগ করলে কত হয়, 16 আর 8 24, 24 আর 4 যোগ করলে বেশি হয়ে যাবে, তো এটা কাজে লাগে না, এটা 0। 24 আর দিয়ে কত, 24, 25, 26 লাগছে, আর এটা হইলো তো কত হইলো, এই যে 1, 1, 0, 1, 1, এটা হল কত, 27-এর বাইনারি মান। তো এখানে কয় বিট হইলো, এখানে বিট হইছে কয়টা, বিট হইছে 1, 2, 3, 4, 5, 5 বিট। তোমার দরকার কয় বিট, দরকার কিন্তু 8 বিট। তো 8 বিট করার জন্য আমি কয়টা ইয়া দিব, আর কয়টা, 5 বিট হয়েছে, আর 3টা শূন্য দিব, এই যে 1, 2, 3টা শূন্য দিলাম। ওকে, তো 3টা শূন্য দিয়ে দিলাম। ওকে, ওকে, এখন আমার এইটা, আর এই যে -15 তো আমার রেডি আছে, -15 আমার কি আছে, রেডি আছে। তো লাস্টের দিকে কি আমরা কি করে দিব, যোগ করে দিব। ওকে, তো এই যে -15-এর মান কত পাইছিলাম এখানে, এই যে 4টা 1, তো 4টা 1 আমরা বসাই দিব। এই যে 1, 2, 3, 4, 4টা 1, তারপর 3টা 0, 1, 2, 3, 3টা 0, তারপর 1, এই যে বসাই দিলাম। ওকে, তো আমি এগুলা একটু, আচ্ছা থাক। তো কি করব, এখন আমরা কি করব, যোগ করব। তো 1 এর সাথে যদি 1 যোগ করি, 1 এ 1 কত হয়, 1 0 লিখবো আমরা, 0 কেটে থাকবে 1। তো 1 এ 1 আবার কত, 1 0 লিখবো আমরা, 0 কেটে থাকবে 1, তারপর 0 0 0 আর কেটে থাকবে 1, 1 লিখলাম। তারপর 1 এর সাথে 0 যোগ করলে 1, তারপর আবার 1 এ 1 যোগ করলে কত, 1 0 লিখবো, 0 কেটে থাকবে 1, আবার 1 এ আর 0 যদি যোগ করি 1 আবার কেটে থাকবে, আবার কেটে ছিল 1, 1 এ যোগ করলে 1 0 লিখবো, 0 কেটে থাকবে 1, 1 এ যোগ করলে 1 0 লিখবো, 0 কেটে থাকবে 1, 1 এ যোগ করলে 1 0 লিখবো, 0 কেটে থাকবে 1। যেহেতু আর সংখ্যা নাই, তখন আমরা কি করে দিব, 1টা বসাই দিব। ওকে, তো এখন এখানে কি হয়েছে, এই যে এইটা, এই যে আমরা কত বিটে রাখছিলাম, 8 বিটের, কিন্তু এখানে বিট হয়েছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা হয়ে গেছে। তো এই যে 9 নম্বরটাকে বলা হয়, 9 নম্বরটাকে বলা হয় কি, ক্যারি বিট। 9 নম্বরটাকে কি বলা হয়, ক্যারি বিট। 9 নম্বরটাকে কি বলা হয়, ক্যারি বিট, ক্যারি বিট। আর এই যে এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট। এটা কি বলা হয়, চিহ্ন বিট। অর্থাৎ এই চিহ্ন দেখে আমাদেরকে বুঝতে হবে এটা কোন ধরনের সংখ্যা, নেগেটিভ নাকি পজিটিভ। যেহেতু এখানে একটা 0 আছে, তো 0 থাকা মানে কি, একটা পজিটিভ সংখ্যা দিবে। তো আমরা যদি 27 থেকে 15 বিয়োগ করি, এই যে যদি আমরা এই যে 27 - 15 বিয়োগ করি, তখন কত পাবো, 12 পাবো। তো এখানে কত হবে, এই যে 12/10। ওকে, তো এইটা হচ্ছে, তারপর আনসার কিভাবে লিখবা, আনসারটা লিখে দিবা যে ক্যারি বিট বাদে ফলাফল হবে, এই যে এখানে লিখে দিবা এতএব ক্যারি বিট, ক্যারি বিট বাদে, ক্যারি বিট বাদে ফলাফল হবে, ক্যারি বিট বাদে ফলাফল হবে। ক্যারি বিট বাদে ফলাফল কত হবে, এই যে বামের এই শূন্যগুলার তো ভ্যালু নাই, তো এইগুলা না লিখলে হবে, এই যে এইটা 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 এইটা, এটা যদি চিহ্ন চিহ্ন বিট প্রকাশ করে, তো এই বাকি যে 3টা আছে এইগুলা লেখার দরকার নাই। তো আমরা কি থেকে লিখবো, এই যে 1 1 0 0, এটার বেস হচ্ছে, সরি এটার বেসটা হবে 2 হবে, এটার বেস হবে কত, বেস হচ্ছে 2, বা হচ্ছে কত, এই যে 12, 12/10। তো আমরা যদি এখন চেক করি 12 কিনা, এই যে 1, যে 2, 4, 8, তো 4 আর 8 যোগ করলে কত হয়, 12, আর এই দুইটা কাজে লাগছে না, 0। অর্থাৎ এই যে আমাদের মান হয়েছে 1100, 1100, এটা হচ্ছে 12। তো আমাদের এই যে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করা কি হয়ে গেল। তো এটা ছিল তিনের তিনের উত্তর, এটা ছিল কি, এই যে এটা ছিল তিনের উত্তর।
ওকে, তো এখন আমরা কি করব, 4 নম্বর দেখবো। 4 নম্বরে কি বলা হয়েছে? 4 নম্বর কোথায়? 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর বলছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো। এই যে শিউলি বলছিল 27 পাইছে, এই যে এমসিকিউতে 27 পাইছে, অর্থাৎ বেশি পেয়ে গেছে। আবার বলছে কি যে সিকিউতে 17 পাইছে, মানে 17 পাইলে 17 না 15 পাইছে কিন্তু ফেল। তো ওর যুক্তিগত যাচাই করবো কিভাবে পাস করছে। এই যে 17 পাইলে তো এই যে 15 পাইলে তো পাস করার কথা না। আবার এমসিকিউতে যে 27 পাইলো, 25 এর মধ্যে 27 পাওয়া তো 27 পাওয়ারও কি কথা না। তো এগুলা এখন কি করবো আমরা, যৌক্তিকতা কি করব, যাচাই করব। ওকে, তো আমরা এখন এটার একটু আনসারে চলে যাই। কত নম্বর আনসার করব এখন আমরা? এই যে 4 নম্বর। ওকে, এই যে এখানে কিছু লিখে দিবা, এরকম এরকম কিছু লিখে দিবা। শিউলির স্বীকৃতি প্রাপ্ত নম্বর 15। এটি এটি ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্ভব নয়, যেহেতু কারণ স্বীকৃতি প্রাপ্ত নম্বর, ওই স্বীকৃতি কত পাইতে হবে, 17 পাইতে হবে। তার মানে এটা কি, এটা কিন্তু হেক্সাডেসিমেলে সম্ভব না। কারণ যদি হেক্সাডেসিমেল হয় তাহলে তো ফেল করার কথা, কিন্তু ও কিন্তু ফেল করে নাই। আবার স্বীকৃতি 5 নম্বর, প্রচলিত পদ্ধতিতে ডেসিমেল সংখ্যা ন্যূনতম 17 নম্বর প্রয়োজন, এই যে 17 নম্বর প্রয়োজন। আবার এমসিকিউতে প্রাপ্ত নম্বর 27। তো 27 কিভাবে পাইবে? প্রাপ্ত নম্বরই হচ্ছে 25, 25 এর মধ্যে সম্ভব না। এটা কি, তার মানে এটা কি না, ডেসিমেল না। অর্থাৎ এটা ডেসিমেল না, আবার কিন্তু বাইনারি হবে না, কারণ বাইনারি তো 0 আর 1 নিয়ে গঠিত। এই যে 5, 5 তো বাইনারি না। আবার 27 এটাও কিন্তু ডেসিমেলও না, বাইনারিও না। তো রয়েছে কি, অক্টাল আর কি হেক্সাডেসিমেল। এই দুইটা থেকে আমাদেরকে চেক করতে হবে। তারপর কি বলছে, আবার এমসিকিউতে প্রাপ্ত নম্বর 27 এটিও ডেসিমেল সংখ্যা পদ্ধতির নয়, কারণ এমসিকিউতে পূর্ণমান হলো 25। তাই উভয় ক্ষেত্রে উক্ত সংখ্যা দুটি ডেসিমেল মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে করণীয় নিম্নরূপ। তো প্রথমে আমরা কি করব, এই যে 15 যে সংখ্যাটিকে অক্টাল হলে তার ডেসিমেল মান হবে। তো অক্টাল থেকে ডেসিমেল নেওয়ার নিয়ম কি, এই যে প্রথমে 1 গুণ কত দিব, 8, 1 গুণ 8 যোগ, তারপর কত দিব, 1 সরি 5, 5, 5 গুণ কত দিব, 5 গুণ 8, তারপর বেস 0, আর এখানে দিব 1। তো এটার যদি পাশাপাশি করি, পাশাপাশি করলে এই যে এটা হবে 8 এর সাথে যদি, তখন এটা হয়ে যাবে 1, এটা কত হয়ে যাবে, আহ এটা হবে 8 প্লাস, আর 5 একে কত, 5 একে 5, অর্থাৎ এটা হবে 13। এটা যদি অক্টালে নেই, দশমিকে নেই, তো দশমিকে 13। এখন কত হইলো, দশমিকে 13 হয়েছে। এখন এই 15 সংখ্যাটিকে হেক্সাডেসিমেল নেই, তো হেক্সাডেসিমেল নিলে আমরা কি করব, 16 দ্বারা গুণ করব। এখানে 16 প্লাস 5 ইন্টু কত, 16, বেজ এখানে 0, এখানে হচ্ছে 1। তো এখানে হবে কত, 16কে কত, 16কে 16 প্লাস হচ্ছে কত, 5 16 কত, 5, এখানে তো 5, 5 গুণ কত হবে, এই 0, 5 16-র উপর তো 0 আছে পাওয়ার, তো এটা হবে যে 1। তো 5 একে কত, 5, তো এটা কত হবে, 16 আর 5 যোগ করলে কত হবে, 21। এটা হচ্ছে 10। তো এখানে কিন্তু বুঝে যাইতাছে কি হইতাছে। তো এই যে এখানে 21, আর এটা হচ্ছে, এই যে যদি আমরা অক্টালে করি, অক্টালে করলে একটা হয় কত, 13, আর একটা কত হয় যে 15 সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে করলে কত হয়, হেক্সাডেসিমেলে করলে কত হয়, 20। হেক্সাডেসিমেলের যে এটা মান হবে কত, 21। এটা কত হবে, এই যে 15 এর হেক্সাডেসিমেল মান কত, 21। তারপর আবার আমরা কি করব, 27 সংখ্যাটি অক্টাল হলে তার ডেসিমেল হবে। এই যে এটা যদি 27 অক্টালটাকে এখন আমরা কোথায় নিব, এই যে ডেসিমেলে নেব। সেম একই নিয়মে অক্টালকে আমরা কি নিব এখন, এই যে 2 গুণ, 2 গুণ কত, 2 গুণ হচ্ছে কোথায় নিব আমরা, অক্টাল, অর্থাৎ 8 প্লাস 7 ইন্টু 8। তো বেস হচ্ছে 0, এখানে হচ্ছে 1। তো এটা কত হবে, এই যে 8, 8 দুগুণা কত, 8 দুগুণা, 8 এর উপর পাওয়ার আছে 1। তো এটা হবে 8, 8 দুগুণা কত, 8 দুগুণা 16, আর হচ্ছে 8 এর উপর পাওয়ার 0, তো 7 থেকে, 7 থেকে এটা হয়ে যাবে 7। তো 7 আর 16 যোগ করলে কত হয়, 7 আর 16 যোগ করলে হবে 23। এটা হচ্ছে এই যে দশমিকের মান। তারপর 27 কে আবার কি করব, 2 গুণ হেক্সাডেসিমেলে, 27 এর সংখ্যাটি হেক্সাডেসিমেল হলে তার ডেসিমেল মান হবে, ডেসিমেলে নিব, যোগ, তারপর হচ্ছে 7 গুণ কত, যে 16, তারপর 0, এখানে 1।
তো কত হবে এই যে 16 উপরে পাওয়ার আছে 1, তো 16 দুগুণা কত হয়ে যাবে, 16 দুগুণা হয়ে যাবে এই যে 32, 16 দুগুণা 32 প্লাস 16 দুগুণা কত, 16 দুগুণা 32 আর এটা হচ্ছে 7 থেকে 7, 7 থেকে 7, তো এখানে কত হবে 39, কত হবে 39, কত হবে 39, ওকে। তো এটা হবে 10। তো এখানে কি বলছে এই যে সুতরাং শিউলির সিকিতে প্রাপ্ত নম্বর 15 হবে একটি হেক্সাডেসিমাল, 15 কি হবে একটি হেক্সাডেসিমাল নাম্বার, 15 কি হবে একটি হেক্সাডেসিমাল নাম্বার, ওকে। 15 হবে একটি হেক্সাডেসিমাল নাম্বার। আর এমসিকিউতে প্রাপ্ত নম্বর 27 হবে একটি অক্টাল নাম্বার। এমসিকিউতে এমসিকিউতে যে নাম্বার পাইছে এটা হবে অক্টালে কত, এই যে 27, ওকে। তাই বলা যায় শিউলি আইসিটি পরীক্ষায় অবশ্যই পাস করবে এবং তার এই বক্তব্য যথার্থ। এইটা ছিল প্রশ্ন 4-এর সমাধান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিল হাট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।